গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা ও দলের মানুষকে বাসাইয়া দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী গাবি গরু যদি বাছুর হয় এই বাছুর থুইয়া গাবি যদি আগে যায় টাকা দেখাতে বাছুর পিছ পড়ছে মা হো হো করে দৌড় হয়েছে বাছুরের গাও চাটে আর এমন মানুষ মা মা করলি মা তোকে ফিরেও তাকালো না দিল্লি মামুর বাড়ি যা বসে আছে আর তোকে সমুদ করে বাসা গেছে কথা কয় না আগেকার মা বোনেরা মাথার চুল দিয়ে স্বামীর পা মশা দিছে 16 বছরের নারীদেরকে একবারে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে এই শেখ হাসিনা কত কন এ আবার এর যে কিছু সেলাবেলা আছে এর সেলাবেলারা আপনার কি করছে হাসিনা যখন বিদায় হয়ে গেছে রাতে গুপপুত করে দিনের বেলা চলে গেছে ওর নেতা কর্মীকে কয় নাকি আমি এক জায়গায় মাহফিলে গেছি এক নেতা আমি আমার এলাকার কম ভাই আপনি এখানে কে কয় দেশ স্বাধীনের পরে আমি পালাইছি কম পালাইছেন কে হুজুর মানুষের উপরে যে অত্যাচার করছি কম তোমাকে অত্যাচার করতে বলছে কে কয় এই মহিলাকে ক্ষমতায় রাখার জন্য আমরা গ্রামের মানুষকে ভোট দিবে দেইনি কথা কয় না এরকম নেতা আছে না গ্রামে গ্রামে এমনও শান্তি ছিল গ্রামের মানুষ ভোট দিতে গেছে ভোট দিতে দেয় নাই তারা দিছে আমাদের এলাকায় এক মুরব্বী বুড়া মানুষ ভোট দিবের গেছে জীবনের শেষ ভোট দিয়ে আসি যা ভোট দিবের গেছে কও চাচা তোমার ভোট হয়ে গেছে কয় কও কি বাবু কয় খালি তোমার ভোট হয় নাই চাষির ভোটটাও হয়ে গেছে কয় কও কি বাবু তোমার চাষি না 6 মাস আগে মরে গেছে আর এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না লোকটা অমেই শিক্ষুর শুরু করে দিছে কান্নাকাটি শুরু করছে পুলিশকে চাচা কি হয়েছে আর কয় না বাবু 6 মাস আগে বউ মরে গেছে আমার বউ উঠে এসে কবর থেকে উঠে এসে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করলো না এই বিষয় তুমি করো পুলিশ লাগে কাবুললে ফাঁকে যায় এর সাথে লজ্জার আল্লাহর জমিনে হয় না কথা কো সেই মহিলা তোরা ওদেরকে টেকা রাখার জন্য মানুষের সাথে গন্ডগোল করছিস সঠিক ভোটটা দিতে দিস নেই সে রাতের দিনের বেলায় পলা চলে গেল তোদের একটুকু চিন্তা করলো না কথা কম সে যা দিল্লি মামুর বাড়িতে পার হলো আর তোকারে সাগরে বাসা থুয়ে গেল হ্যাঁ তাবা দাবা শ্বাসটালে বসে বসে মার লেগে কাঁদে মা 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 আসবে তোর মা আসবে কথা কয় না মা আসবে মারও আসতেছে আসতে লেগে গেছে হ্যাঁ মা যদি আসতেই চাইলো মা যদি আসতেই চাইতো মা যদি থাকতেই চাইতো তাহলে মা পলা যাইতো না কথা কয় না তোর মা পলাইছে যে আমি তো মরছি তোগারও মারবো তোর মা তোগারে সাগরে বাসা গেছে এখন তোরা গ্রামে শুইবার পারতেছিস না কে এখন ফাঁকে থাকিস কে এখন আয় হ্যাঁ গাবি গরু যদি বাছুর হয় এই বাছুর থুইয়া গাবি যদি আগে যায় টাকা দেখাতে বাছুর পিছ পড়ছে মা হো হো করে দৌড় হয়েছে বাছুরের গাও চাটে আর এমন মানুষ মা মা করলি মা তোকে ফিরেও তাকালো না দিল্লি মামুর বাড়ি যা বসে আছে আর তোকে সমুদ করে বাসা গেছে কথা কয় না আবার সে মা মা করতেছিস দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ওদের সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলা স্যাটাং স্যাটাং কথা ও দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে মুখার বাপের দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলেন বলে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী সিল্লা বলুন ঠিক কিনে নারায়ে তাকবীর কোরআন হাদিস শিখারে
বলতেছেন যারা আওয়ামী লীগের সমর্থন করে তারা ওরা বলে কিছু বলতেছে না, ওরা এখনো মার আশায় রয়েছে ওই গুড়ি খা হারছিস। যতদিন ডক্টর ইন্নুস আছে, কথা বুঝতেছেন না, যতদিন ডক্টর ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার যদি আসে, তাহলে যদি তুমি ইটের ডেল দিয়ে থাকো, তোমার পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। কথা কম, তুমি গ্রাম ছেড়ে যাবে কোনে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন টুলের উপরে বদন বসাইছে, টুলের উপর বসাইয়া আমার নবীকে বদন গোসল দেওয়াইছে। কে মা, আপনারা কেন স্বামীকে গোসল দেওয়াইতে পারেন না, ওযু কেন দেওয়াইতে পারেন না? হযরত আলী যখন আসছে, হযরত ফাতেমা আসিয়া দৌড়া এসে স্বামীকে একটা টুলের উপর বসাইয়া বলে, স্বামী গো আপনি বসুন, আমি আপনাকে সুন্দর করে ওযু দেওয়া দে। মা ফাতেমা যেই নারীদের জান্নাতের সর্দারিনী হবে, তিনি স্বামীকে ওযু দেওয়া দিচ্ছে, বাদান বদনার থেকে পানি নিয়ে হযরত আলীকে তুলের উপর বসে পানি ঢেলে দিচ্ছে। মা ফাতেমা পানি ঢেলে দিচ্ছে, হযরত আলী হাতে পানি নেয়, পানি ঢেলে দেয়, হাতে পানি নেয়, পানি ঢেলে দেয়, কুলি করে পানি ঢেলে দেয়, নাকে পানি নেয়, পানি ঢেলে দেয়, মুখমণ্ডল ধৌত করে পানি ঢালিয়ে দেয়, আপনার কেনে পর্যন্ত ধৌত করে। ফাতেমা দেখে দেখে বললো, স্বামী গো আপনার পাটা এই বাদামি টুলের উপরে তুলে দেন, আমি আপনার সুন্দর করে সুন্নত তরিকায় আমি সুন্দর করে ওযু দেয়া দে। হযরত আলী টুলের উপরে পাটা যখন এরকম করে বাদান তুলে দিলেন, মা ফাতেমা লুকুর পছি সঙ্গে বাদান গেলেন। এবার মা ফাতেমা ওযু দেওয়াছে, হযরত আলীর এই ডান হাতটা বিবির পিঠের উপরে বাদান আছে, আর ফাতেমা সুন্দর করে স্বামীকে পাও দত করা দিয়ে, শাড়ির আঁচল দিয়ে, হাতের পানি মুখের পানি মুছে দিয়ে, দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ বললেন না? কে মা? মা ফাতেমা একজন জান্নাতের সর্দারিনী হয়ে, হে যদি স্বামীর পা যদি ধোয়া দেয়, স্বামীকে যদি ওযু করা দেয়, তুমি কেন ওযু করা দিতে পারো না? হ্যাঁ, আমার ভাইয়ের, আমার হযরত ফাতেমা পানি মোছা দিয়ে দাড়ি ধরে বাদান চুমো দিছে। আমাদের বিবিরা দাড়ি ধরে চুমো দিবে, দাড়ি তো বাদান খুঁজে পায় না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার অনেক মানুষ আছে বাদান, আপনার 40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বাদান মুখের দাড়ি রাখে না। 70 বছরিয়া বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। কি ছেলের বয়স 20 বছর, সে গায়ে মুখে দাড়ি রাখছে, গায়ে চুম্বো দেয়। বাবার বয়স 70 বছর বয়স, মুখে দাড়ি নাই, গায়ে হলো শার্ট পরিয়া, বাপ বেটা রাস্তা দিয়ে যখন হাইটে যায়, মানুষ ছেলেকে বলে চাচা, বাপে বলে ভাই, বাপ কয় থ্যাংক ইউ। তো লজ্জা করে না? মানুষ তোর ছেলে, তোমার ছেলেকে দেখে চাচা বলে, তোর ভাই বলে, তোর লজ্জা করা উচিত। খুব মনে খারাপ লাগতেছে, তাই না আমার ভাইয়ের? আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল দেওয়াচ্ছে। পানি যখন পড়তেছে, শরীর মোবারক থেকে পানি পড়তেছে, সাদা জমিনে পড়ার সাথে সাথে পানিটা বাদান লাল হয়ে গেছে। আমার বিশ্ব নবী বলে, আয়েশা পানি যখন ডালো পানিটা হলো সাদা, আর যখন পানি জমিনে পড়ছে লাল হয়ে গেছে, কারণটা কি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন টুলের উপরে বসছেন, আমার পাটা টুলের নিচে পড়ছে, পা
পা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী তাড়াহুড়ো করে নাবিয়া মা আয়েশার ক্ষত জায়গা দইয়া আমার নবী বললেন ইন্না আতাইনা সাফাহান, এই বলিয়া থুতু মোবারক থেকে মুখ থেকে জবান আপনার মুখের থেকে বাদান থুতু মোবারক লাগা দিল, রক্ত গুনে বন্ধ হয়ে গেল। আমার নবী বলে আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন নারী যদি কোন বিবি যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, একটা করে ফোঁটা স্বামীর গায়ে যখন পানি পড়বে আল্লাহ একটা করে নেকি দিবে। স্বামীর গা থেকে পানি বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ এক একটা ফোঁটা 10টা করে নেকি দিবে। চিল্লাইয়া কান মারহাবা। আমাদের বিবিকে আমার গোসল দেওয়া দেয়। আহা, গত বছর এক মুরব্বী বলতেছে হুজুর আজ 5 দিন ধরে গোসল দেন, আমার কি নামাজ হয়? কেন গোসল দেন না? হুজুর শীতের কারণে। আপনার বউ নাই? কয় আছে। পানি একটু বয়েল করে দেয় না? কয় না হুজুর দেয় না। আমাকে হুজুর আপনি কি দেয়? আমার প্রত্যেক দিন দেয়। বাজ্যা উনি বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ কও কে? তুই বউ না তুই তো হুজুরে বউ। হুজুরে প্রত্যেক দিন পানি বয়েল করিয়া সিদ্ধ করে দেয়, গোসল করা। আর একটা দিন 30টা দিন 30 বছর ধরে সংসার করতেছি, একটা দিনে তো গোসল করা দিলি না। আমার কথা কি বুঝতেছেন? বউ কয় ঠিক আছে আজকে তোমার গোসল করে দিই। বাঁশের খড়ি দিয়ে, বাঁশের লার্গি দিয়ে খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে পানি মানুষের গায়ে শোবে কি শোবে না। পানি খালি গরমে টকবক টকবক করতেছে। এই পাট খড়ি বোঝেন না, পাট খড়ি সোলা দিয়ে বেড়া দিছে। ওই জায়গা যায় স্বামী পেশাব করে বসে, পেশাব করে যা গোসল দিবে। বউ ভাবছে যে ও গোসল করবার জন্য প্রতিসং নিছে। 15 মিনিট পর পানি সিদ্ধ করছে, ওই পানি তুলছে বদনায়, তুলে স্বামী ওই যে পেশাব করার প্রতিসঙ্গে রয়েছে। আর বিবি ভাবছে যে গোসলের জন্য প্রতিসং দিছে। যাদের পানি যেই দেয় গরম পানি ঢেলে দিচ্ছে, ও মা কয়াই জোপের বেড়া না নেকি আছে, মানুষ মানে নাকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে আসো তোমার গোসল করা দে, এদিকে পিঠের চামড়া নাকি। মহিলা এত চালাকের চালাক যে জীবনে যেন গোসলের পানি না চায়। তবে আমি জানি আপনাদের মা বোনেরা, এই এলাকার মা বোনেরা স্বামী খুব ভালোবাসে গোসল করাতে। আমার ভাইয়ের আমার মা ফাতেমা হযরত আলীকে ডেকে ডেকে বলতেছে স্বামী গো বসুন, আমি একদিন আপনাকে গোসল করা দেই। বাতান জীবনের শেষ গোসল হযরত আলীকে করাইছে। জীবনের শেষ ওযু করাইয়া হযরত ফাতেমা বলে স্বামী রে আপনার পাটা আপনি একটু টান করে দেন, আমি আমার জীবনের শেষ আপনার আমার চুল দিয়ে আপনার পাটা মোছাইয়া দে। হযরত ফাতেমা আলীকে আপনার গোসল দেওয়া ওযু দেওয়া মাথার চুল দিয়ে স্বামীর পাটা এরকম করে করে মুছে দিচ্ছে। আর এক ফোঁটা চোখের পানি হযরত আলীর পায়ে পড়ছে। গরম পানি যখন চোখের গরম পানি পায়ে পড়ছে, হযরত আলী বলে বিবি রে কেন তুমি কান্দো, কেন তুমি কান্দো? মা ফাতেমা হযরত আলীর হাত ধরে কান্দে আর ডেকে ডেকে বলে স্বামী রে আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আমি আপনার পা মোছা দিলাম। চিল্লাইয়া কান মারহাবা। ফাতেমা দুনিয়ার জীবনের শেষ বিদায় হওয়া যাবে, শেষ মুহূর্তে আর জীবনে হায়াত আল্লাহ দিবেও না, মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিতে পারবো না। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইয়ের আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাদান চুল দিয়ে বাদান পাটা যখন মোছা দিচ্ছে, এমন সময় এক ফোঁটা চোখের যখন পানি পড়ছে, হযরত আলী লাফা উঠিয়া বলে বিবি কি হয়েছে? মা ফাতেমা হযরত আলীর হাত ধরে বলে স্বামী রে দীর্ঘদিন আমি তোমার সাথে ঘর সংসার করছি। ও স্বামী আমার জীবনের যদি ভুল বলে থাকি, অন্যায় করে থাকি, আমার আচরণে ব্যবহারে যদি কষ্ট পায়া থাকো, স্বামী গো মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিবেন। হযরত আলী এই কথা শুনিয়া হযরত ফাতেমার হাত ধরে জড়া ধরে বলে বিবি রে ইচ্ছা করলে তোমার বাপ তোমার আব্বা ধনী পরিবারের সাথে তোমাকে বিয়ে দিতে পারতো। বিবি
ফাতেমা তোমার আব্বা তা করে নাই, আমি গরিব মানুষ, আলী আলী আমার সাথে বিয়ে দিছে, তোমাকে দুবেলা দুমুঠা ভাত দিতে পারি নাই, সুন্দর পরনের কাপড় দিতে পারি নাই, গহনা দিতে পারি নাই, বিবি রে আমি তোমাকে কষ্ট দিছি, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করিয়া তুমি আমাকে মাফ করিয়ে দিও। হযরত আলী বিবির কাছ থেকে মাফ চাইছে, ফাতেমা বাদান মাফ দিয়েছে। হযরত ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই আমাকে গোসল করাইতে হবে না, আমি নিজে গোসল করব, আর দিনের বেলায় আমার জানাজা হবে না, অল্প কিছু লোক দিয়া রাতের বেলায় আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। আর আপনার যদি আপন বন্ধু থাকে, আপন বন্ধু যদি থাকে, বন্ধুকে দিয়ে কবর খনন করিবে না। এবার মা ফাতেমা যখন এই কথাটা বাদান বললেন, হযরত আলীর কপালে বাদান চুমো দিয়ে বলে, স্বামী রে আমি আমার জীবনের শেষ চুমা আমি আপনার কপালে দিলাম। এই বলিয়া মা ফাতেমা বাদান ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ 2 রাকাত সালাত আদায় করব, নামাজ পড়ব, 2 রাকাত নামাজে 4টা সিজদা আছে। আল্লাহ প্রথম সিজদায় রূহ কবজ করো না, দ্বিতীয় সিজদায় তুমি রূহ কবজ করো না, তৃতীয় সিজদায় রূহ কবজ করো না, আল্লাহ চতুর্থ সিজদায় যাব, তখন তুমি আমার রূহটা কবজ করিবে। আল্লাহ এই জীবন দিয়েছো তুমি, এই জীবনটা নিয়েও যাইবে তুমি, আজরাইল আলাইহিস সালাম যেন আমার রূহটা কবজ না করে। আল্লাহ এই জীবন দিয়েছো তুমি, এই জীবনটা তুমি নিবে, কারণ আমি ফাতেমা জীবনে অন্য পুরুষ আমারে কোনোদিন দেখে নাই। আমি চাই আল্লাহ আজরাইল যেন আমার রূহ কবজ করে না, তুমি আল্লাহ জীবন দিছো, তুমি আমার জীবন নিয়ে যাবে। চিল্লা কম সুবহানাল্লাহ। মা ফাতেমা প্রথম সিজদায় গেছে, রূহ কবজ হয় নাই, দ্বিতীয় সিজদায় রূহ কবজ হয় নাই, তৃতীয় সিজদায় রূহ কবজ হয় নাই, চতুর্থ সিজদার থেকে বাদান মাথা আর ওঠে না। হযরত হাসান হুসাইন দূর থেকে লক্ষ্য করে দেখে মা সিজদা লম্বা হয়ে গেছে, সিজদার থেকে কেন মাথা তোলে না। এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই রে বহুদিন মার সিজদা দেখছি, এত লম্বা সিজদা তো দেখি রে। একবার হুসাইন আগা যায় আমার মাথার উপর যখন হাত বুলেছে, অমনি মা জমিনের মধ্যে ডলিয়া পড়িয়ে গেছে। এবার হাসান হুসাইন কান্দে আর বলে, আব্বা আসেন আমার মা যেন কেমন করতেছে। এবার হযরত আলী আসলেন, এরকম করে হাত লাগাইয়া দেখে মা ফাতেমা বাদান জীবিত নাই, বাদান মারা গেছে। হযরত আলী কান্দে, হাসান হুসাইন বলে, আব্বা মা কথা কয় না, আপনি কেন কান্দেন, কি হয়েছে? হযরত আলী বলে, বেটারে তোমার মা আর জমিনে কোনোদিন কথা বলবে না, তোমার মা তোমার নানার কাছে চলে গেছে, আর তোমার মা কোনোদিন কথা বলবে না। হাসান হুসাইন বাদান কাঁদতে লাগলেন। এবার হযরত আলী দৌড়া হযরত আবু যর গেফারির কাছে যা বলে, ভাই আবু যর তাড়াতাড়ি ওঠো, আমার বিবি দুনিয়ায় নাই, তুমি যা কবরটা খনন করো। হযরত আবু যর